নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতলাসপুর এলাকার দাগিরমার খাল খনন মুক্ত ও সরকারি সম্পত্তির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল ও শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছিল শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনের পর সরকারি খাল ও খাস সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটাবো আতলাসপুর এলাকার সরকারি খাল ও সম্পত্তির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিল্টন, ভুলতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিল্লাল হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খুরশেদ আলম, সোনার বাংলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিউল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী ও রূপগঞ্জ থানা পুলিশ। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আতলাসপুর এলাকার সোনার বাংলা মডেল স্কুলের শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে কেবিসি ও পেপারটেক কোম্পানি আতলাসপুর এলাকার দাগিরমার খাল খনন ও সরকারি সম্পত্তি দখল রেখেছে। এতে আমাদের এলাকার জনসাধারণের জলবদ্ধতায় ভুগছে, চলাচলের সমস্যা হচ্ছে, সরকারি সম্পত্তি দখল হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমরা এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন যেন দ্রুত সরকারি সম্পত্তি ও খাল মুক্ত করে এলাকাবাসীর চলাচল, পানি নিষ্কাশন, শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেয়। এই জায়গায় তাহলে সেরকম যদি হয় তাহলে পানি উন্নয়ন বোর্ডের যে আছে, যদি অধিগ্রহণের থাকে তাহলে সেই ম্যাপ দেখে আমাদের ফাইন্ড আউট করতে। সীমা আক্তার, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।